একটা মন্দির বানাতে খরচা হচ্ছে ৩৪৪ কোটি টাকা। মুখ্যমন্ত্রী আর তার ভাইপো অভিষেক ব্যানার্জি একজন সাংসদের পুরো বেতন একসাথে জমালেও এই মন্দিরের বাজেটের টাকার সমান হতে লাগে প্রায় ৬,৮০০ বছরের বেশি। তাহলে প্রশ্ন হলো, এই টাকা আসলে এলো কোথা থেকে? বন্ধুরা, আমি কাউকে অপমান করতে বসিনি। আমি কোনো ধর্মের বিরুদ্ধেও কথা বলছি না। আমি আজ শুধু সংবিধান, জনগণের ট্যাক্সের টাকা এবং রাষ্ট্রের অগ্রাধিকার নিয়ে একটি যুক্তিসঙ্গত প্রশ্ন তুলছি। ভারত একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। আমাদের সংবিধানের মূল নীতি হলো, রাষ্ট্র কোনো নির্দিষ্ট ধর্মকে সরকারি অর্থ দিয়ে বিশেষ সুবিধা দিতে পারে না। তাহলে প্রশ্ন ওঠে, সরকারি টাকায় কি ধর্মীয় মন্দির নির্মাণ হওয়া উচিত? মহাকাল মন্দির, তথ্যভিত্তিক বাস্তবতা, সরকারি রিপোর্ট ও সংবাদ মাধ্যম অনুযায়ী মহাকাল মন্দির প্রকল্পের মোট বাজেট প্রায় ৩৪৪.২ কোটি টাকা এবং এই অর্থ এসেছে রাজ্য সরকারের তহবিল থেকে, অর্থাৎ জনগণের করের টাকা থেকে। আমি সবাইকে অনুরোধ করব, এই তথ্যগুলো নিজেরা যাচাই করবেন। ভিডিওর ডিসক্রিপশনে নির্ভরযোগ্য সূত্র দেওয়া থাকবে। কেননা এই মন্দির নির্মাণে সাধারণ মানুষ বা বিশেষ কোনো ব্যক্তি স্বেচ্ছায় মুক্ত হস্তে অর্থদান করেছে কিনা তার বিশ্বস্ত কোনো সূত্র আমার জানা নেই। যদি আপনাদের জানা থাকে তাহলে তা অবশ্যই প্রমাণ সহকারে কমেন্ট করে জানাতে পারেন। যাই হোক, এখন কিছু মানুষ আবার বলবেন এই মন্দির নাকি ব্যক্তিগত টাকাই হচ্ছে। তাহলে চলুন আবেগ নয়, একটা অঙ্ক কষি। মুখ্যমন্ত্রীর মাসিক আয় যদি ধরা হয় আনুমানিক 2.1 লক্ষ টাকা, আর অভিষেক ব্যানার্জি সাংসদের মাসিক আয় সেটাও ধরে নিলাম আনুমানিক 2.1 লক্ষ টাকা, তাহলে এই দুইজনের মোট মাসিক আয় 4.2 লক্ষ টাকা আর মন্দিরের বাজেট 344.2 কোটি টাকা। এখন আপনারা ভাবুন, যদি এই দুইজন তাদের পুরো বেতনের 1 টাকাও খরচা না করে সব টাকা জমা করেন, তাহলে এই বাজেটের সমান টাকা হতে লাগবে প্রায় 6,829 বছর 4 মাসেরও বেশি। তাহলে বাস্তব প্রশ্নটা কি দাঁড়ালো? এই টাকা কি সত্যি ব্যক্তিগত, নাকি এটি জনগণের করের টাকা? যখন এই রাজ্যে হাজার হাজার শিক্ষিত যুবক কর্মহীন, উন্নত মানের হাসপাতাল ও মেডিকেল কলেজের অভাব, বহু জায়গায় স্কুল ও কলেজের মান নিয়ে প্রশ্ন ওঠে, নতুন শিল্প ও কর্মসংস্থানের সংকট, তখন ৩৪৪ কোটি টাকা একটি মন্দিরের খরচ করাই কি সবচেয়ে জরুরি অগ্রাধিকার ছিল? এই প্রশ্ন বন্ধুরা, এই প্রশ্ন ধর্মের বিরুদ্ধে নয়, এটা জনস্বার্থ ও অর্থনৈতিক অগ্রাধিকারের প্রশ্ন। যেখানে আরেকটি যুক্তিসঙ্গত প্রশ্ন, মুখ্যমন্ত্রীর নিরাপত্তা, সরকারি সুযোগ সুবিধা, প্রশাসনিক ব্যয়, এই সব খরচও আসে রাষ্ট্রের কোষাগার থেকে, অর্থাৎ শেষ পর্যন্ত এই সকল ব্যয়ের বোঝা বহন করেন সাধারণ করদাতা নাগরিকরা। এটা অভিযোগ নয়, এটা স্বচ্ছতা ও জবাবদিহির নাগরিক অধিকার। বন্ধুরা, এই ভিডিও কোনো ধর্ম বিরোধী বক্তব্য নয়, এটি কোনো ব্যক্তিগত আক্রমণও নয়। এই ভিডিওটা হলো জনগণের টাকার হিসাব, সংবিধানের নীতি এবং রাষ্ট্রের অগ্রাধিকার নিয়ে সচেতন প্রশ্ন। কারণ প্রশ্ন করা কোনো অপরাধ নয়, প্রশ্ন করাই হলো গণতন্ত্র। তাই বন্ধু, এই ভিডিও আপনি দেখছেন, যদি যুক্তি নির্ভর, তথ্য ভিত্তিক এবং জনস্বার্থমূলক কন্টেন্ট আপনার ভালো লাগে, তাহলে অনুরোধ করব আমার এই পেজটি ফলো করে আমার পাশে থাকবেন। আপনি যদি মনে করেন জনগণের টাকার হিসাব চাওয়া উচিত, তাহলে শেয়ার করুন। যদি আপনি দ্বিমত পোষণ করেন, তাহলে তথ্য দিয়ে যুক্তিতে কথা বলুন, কিন্তু নীরব থাকবেন না। কারণ সচেতন নাগরিকই পারে একটি শক্তিশালী রাষ্ট্র গড়ে তুলতে। তাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আগামীকাল দেখা হচ্ছে ঠিক এই সময় নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন। নমস্কার।